বিশ্বকাপের আগে মারাকানায় আজ ব্রাজিলের ড্রেস রিহার্সাল। বাংলাদেশ সময় রাত 3:30টায় সেলেসাওদের প্রতিপক্ষ পানামা। কিন্তু লড়াইটা আসলে নিজেদের সঙ্গেই। সমালোচনা, ইনজুরি আর হারানো ছন্দের বিরুদ্ধে। নেইমার, তবু আছে ভেনিসিয়াস, রাফিনিয়াদের আগুন। রিওর রাতে সেলেসাওরা কি ফিরিয়ে আনবে সাম্বার সুর? জুবাইর নূর জানাচ্ছেন প্রিভিউ রিপোর্টে। মারাকানার বাতাসে আজ শুধু ম্যাচের গন্ধ নেই, আছে প্রশ্নের বারুদ। কারণ এই সবুজ ঘাসে ব্রাজিল নামলেই একসময় ফুটবল পৃথিবী অপেক্ষা করত শিল্প দেখার জন্য। হলুদ জার্সি মানেই ছিল ছন্দ, সৌন্দর্য আর আক্রমণের ঝড়। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে এসে সেই ব্রাজিল এখন প্রশ্নের মুখে। নামের ভার আছে, ইতিহাসের আলো আছে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে নেই সেই পুরনো দাপট। তাই পানামার বিপক্ষে রাত 3:30টায় এই প্রীতি ম্যাচ শুধু প্রস্তুতি নয়, এটি আত্মবিশ্বাস ফেরানোর পরীক্ষা। ঘরের মাঠে সমর্থকদের মনে নতুন করে বিশ্বাস জাগানোর পরীক্ষা। সবচেয়ে বড় শূন্যতা নেইমারকে নিয়ে। কাফ ইনজুরিতে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। তার অনুপস্থিতিতে আলোটা এখন ভিনিসিয়াস জুনিয়রের পায়ে। আলিসনের সামনে দানিলো, ব্রেমার, পেরেইরা ও অ্যালেক্সান্দ্রোর ওপর থাকবে বাড়তি ভারসাম্যর দায়িত্ব। তবে পানামা এসেছে শুধু ছবি তুলতে নয়। 2018-র পর দ্বিতীয় বিশ্বকাপের প্রস্তুতিতে থাকা দলটি এখন বেশ পরিণত। 2023 গোল্ড কাপ ফাইনাল, 2025 নেশনস লিগ ফাইনাল। থমাস ক্রিস্টিয়ানসেনের দল জানে কিভাবে বড় মঞ্চে দাঁড়িয়ে থাকতে হয়। বাছাই পর্বে 6 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট কাটা তাদের আত্মবিশ্বাসও বাড়িয়েছে বহুগুণে। অধিনায়কের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও পানামার পরিকল্পনা পরিষ্কার। রক্ষণে দেয়াল, মাঝমাঠে ধাক্কা আর সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাক। ইতিহাস বলছে 5 দেখায় পানামার বিপক্ষে হারেনি ব্রাজিল। কিন্তু বিশ্বকাপের আগে ইতিহাস নয়, ফর্মই সবচেয়ে বড় মুদ্রা। তাই আজকের রাত সেলেসাওদের জন্য শুধু প্রস্তুতি নয়, এটা বার্তা পাঠানোর মঞ্চ। ব্রাজিল কি আবার সাম্বার তালে ফিরবে, নাকি পানামা লিখবে প্রতিরোধের ছোট মহাকাব্য? উত্তর লুকিয়ে আছে মারাকানার ঘাসে শেষ বাঁশির অপেক্ষায়। জুবাইর নূর, 71। নিন্দুকের মুখে পড়ুক ছাই। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমনই এক রিয়াকশন নিয়ে স্পটলাইটে কার্লো আনচেলোত্তি। ব্রাজিল দলের গুডবুকে নাম তুলতে যে নেইমারের সময় লেগেছে 2.5 বছর, সেই কোচই এখন ওকে নিয়ে সুপার কনফিডেন্ট। বিশ্বকাপে নেইমারের কোনো বিকল্প নেই, ওর বিকল্প শুধু ও নিজে। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ থেকেই কি থাকছেন নেইমার? সেই উত্তরটাও সোজা সাপটা দিয়ে দিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। বিস্তারিত জানাচ্ছেন তাজিন খন্দকার। আপনি থাকছেন বস, হ্যাঁ আপনি থাকছেন। নেইমার উইল নট বি রিপ্লেসড। দ্য কিং ইজ ব্যাক ইন হিজ প্যারাডাইস। ওকে আটকায় তার সাধ্য আছে কার? ইনজুরিকে পায়ে মারিয়ে এবার নেইমার দেখিয়ে দিল ওর মোটো একটাই, কামব্যাক। ওসব ইনজুরি তো ওকে টলাতেও পারে না। সব গুঞ্জনকে রীতিমতো উড়িয়ে দিয়ে নেইমার আবারও প্রমাণ করলেন নেইমার একজনই, ওর বিকল্প শুধুই ও নিজেই। যারা নেইমারের ইনজুরির সংখ্যায় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য একটা গুড নিউজ আছে। লাখ টাকার স্বপ্ন দেখাতে যে বৃথা যাচ্ছে না। এবার একটা ফাইনাল ডিসিশন লকড, আর কোনো খুচরো আলোচনা না। ব্রাজিলিয়ান পোস্টার বয়কে নিয়ে আনচেলোত্তির কনফিডেন্স একেবারে অন পয়েন্ট। মরক্কোর সাথে হাই ভোল্টেজ ম্যাচের আগে ঠিক এই ক্রুশিয়াল মোমেন্টে ব্রাজিল শিবিরে যেন মেঘ না চাইতেই জল না, বরং মেঘ না চাইতেই বজ্রপাত। নিন্দুকদের মুখে ছাই দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন নেইমারের কোনো রিপ্লেসমেন্ট বা বিকল্প খুঁজছে না সেলেসাওরা। সান্তোসের ডের রিপোর্টের ওপর ভরসা রেখে মাস্টারমাইন্ড কোচ বললেন চোট গুরুতর নয়, জাস্ট একটুখানি সোয়েলিং আছে। নেইমারের দায়িত্ব এখন পুরোপুরি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের। আনচেলোত্তির সোজা সাপটা কথা, নো ডাউট এই 26 জন যোদ্ধা নিয়েই হেক্সা জয়ের মিশন শুরু করবে ব্রাজিল। নেইমারের মোরাল এখন স্কাই হাই। ও খুব খাটছে। 13 জুনের ওপেনিং ম্যাচে মরক্কোর বিপক্ষে যদিও মাঠে নামতেও না পারে, সেকেন্ড গ্রুপ ম্যাচে ও কামব্যাক করবে। ও আমাদের সাথেই থাকছে, তবে প্রথম ম্যাচ থেকেই ও থাকবে। 13 জুন মরক্কোর অ্যাটাকিং ফুটবল বনাম ব্রাজিলের সাম্বা ম্যাজিক। শেষ পর্যন্ত নেইমার কি পারবেন প্রথম ম্যাচেই টেনশন দূর করে মাঠে নামতে? তা দেখার জন্য অপেক্ষা শুধু অল্প কয়েকটা দিনের। তাজিন খন্দকার, 71। যে যাই বলুক, সমর্থন করুক যে দলকেই, বাস্তবতা মেনে নিতেই হয়। এবারের বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়,
ফিনিশিং লাইনে বিশেষ দুর্বলতা, নেইমার থেকে শুরু করে কি প্লেয়ারদের ইনজুরি, ডিফেন্স লাইনে দু একজনের উপর অতি নির্ভরতা। কিন্তু বিশ্বকাপের ফিক্সচার বলছে ট্রফির স্বাদ পেতে যেতে হবে বহু দূরে, হতে হবে লম্বা রেসের ঘোড়া। আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডের কি সেই দম আছে? রিপোর্টে বিস্তারিত। শেষ 5টি বিশ্বকাপের 4টিতেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। 2014-তে নিজের মাটিতে জার্মানির কাছে 7-1, 2022-এ ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে। প্রতিভার অভাব নেই, কিন্তু টুর্নামেন্ট জেতার মানসিকতাটা কোথাও যেন আটকে আছে। এবার সেই জায়গাটাতেই হাত দিতেই এসেছেন কার্লো আনচেলত্তি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে শুধু প্রতিভাবান নয়, নির্ভরযোগ্য করে তোলাটাই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আনচেলত্তি নিজেই বলেছেন, জেতার ব্যাপারে তিনি অবসেসড নন। ফুটবল যে মুহূর্তগুলো উপহার দিচ্ছে আপাতত সেটাই উপভোগ করতে চান। রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে আসা এক কোচের মুখে এই কথা অনেকেই একটু চমকে গেছেন। এবারের বিশ্বকাপে ব্রাজিলের 4-2-4 ফরমেশনে খেলার কথা। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির এটাই প্রেফার্ড ফরমেশন। কিন্তু ঝামেলা হলো সেলেসাওদের সামলাতে হচ্ছে ইনজুরির ধাক্কা। এডার মিলিতাও, রদ্রিগো, এস্তেভাওর মতো ক্যাম্পেইনার চোটের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তবে মার্চেই আনচেলত্তি বলে রেখেছিলেন, যাই হোক ফরওয়ার্ড লাইনে 4 জন রেখেই তারা খেলতে চায় এবার। আক্রমণ ভাগের দিকে তাকালে ছবিটা উজ্জ্বল। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে বছরের পর বছর বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা উইঙ্গার। আনচেলত্তির কথায়, ভিনিসিয়াসকে রিয়ালে যেভাবে দেখেছেন এখনো একই মানুষ, একাই ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। রাফিনিয়া আসছেন বার্সেলোনায় অসাধারণ এক মৌসুম কাটিয়ে, লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে করেছেন ক্রিয়েটিভ স্কোরিং। আর আছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাতেউস কুনহা। তবে এই ব্রাজিল দলের বড় গ্যাপ, তাদের পিওর নাম্বার 9 নেই। তাই কাউন্টার অ্যাটাকের ওপরই বেশি ডিপেন্ড করতে হবে, আর সেই প্রসেসের মাথায় থাকবেন ভিনিসিয়াস। নিউক্যাসেলের ব্রুনো গিমারেস প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিকের অধীনে যেন নতুন জীবন পেয়েছেন। ডিফেন্সে মার্কিনিওস এখনো আনপ্যারালাল, আর গোলবারের নিচে আলিসন নিঃসন্দেহে ওয়ার্ল্ড ক্লাস। রদ্রিগো আর এস্তেভাও দুজনেই ইনজুরিতে ছিটকে গেছেন। নেইমারের চোটের গল্প তো আলাদাই। খেলবেন কি খেলবেন না, খেললেও কবে খেলবেন আর কত মিনিটই বা খেলবেন কেউ জানে না। তাই ওকে ঘিরে টিম ট্যাকটিক্স সাজানোর মতো বোকা আনচেলত্তি নন। তাই এবারে তুরুপের তাস হয়ে উঠতে পারেন নেইমারের বাইরে অন্য কেউ। এনরিককে নিয়ে প্রত্যাশা অনেক। রিয়াল মাদ্রিদে খুব বেশি সুযোগ না পেয়ে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওতে গিয়ে নিজের ছন্দ ফিরে পেয়েছেন। লিগ 1-এ 17 ম্যাচে 12টি গোলে অবদান রাখার পর আবার জাতীয় দলে ডাক পান। শুরুর একাদশে না থাকলেও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বড় ভূমিকা রাখতে পারেন। ওদিকে গ্যাব্রিয়েল মাগালহায়েস হয়তো শিরোনামে কম থাকবেন, কিন্তু ব্রাজিলের সাফল্যের জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফিনিয়া, ভিনিসিয়াস বা গোলকিপার অ্যালিসন পারফরম্যান্স যতই আলোচনায় থাকুক, তাদের ডিফেন্স লাইন শক্তভাবে ধরে রাখার দায়িত্ব থাকবে গ্যাব্রিয়েলের কাঁধেই। আর সেটা করতে পারলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন অনেক দূর যেতে পারে। তবে সত্যি বলতে নতুন করে নিজেদের পায়ে দাঁড়াতে শিখছে ব্রাজিল। দশকের পর দশক ধরে ক্লাব ফুটবলে বেস্ট ফুটবলারদের সাপ্লাই করে যাচ্ছে ওরা। তবুও 2002-এর পর আর জিততে পারেনি কোনো ওয়ার্ল্ড কাপ। আনচেলত্তি দায়িত্ব নিলেও তাদেরকে ঠিক ওয়ার্ল্ড কাপ ফেভারিট মানতে নারাজ ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের বিশ্লেষণ। তাতেই বরং লাভ, প্রেশার ফ্রি থেকেই ইতিহাসটা করতে চায় ওরা, সবাইকে দিতে চায় চমকে। খালিদ জামিল, একাত্তর। শোকেসে 5খানা বিশ্বকাপের সোনালী ট্রফি চকচক করছে, কিন্তু ব্রাজিলের ইতিহাস কি ট্রফি আর গৌরবেরই শুধু? না, আছে এমন কিছু ক্ষত যা আজও ভুলতে পারেনি সেলেসাও সমর্থকরা। 7-1-এর অপমান থেকে মারাকানোজোর কান্না, কিংবা পুচকে প্রতিপক্ষের কাছে অবিশ্বাস্য সব হার, সবই দাগ কেটে আছে ইতিহাসে। বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে ফিরে দেখা যাক ব্রাজিলের সেই কালো অধ্যায়। নেইমারদের ভুলে যেতে চাওয়া স্মৃতিগুলো জানাচ্ছেন হাসান সজীব। এটা কেবল একটা স্কোরবোর্ড নয়, এটা ব্রাজিল ফুটবলের ইতিহাসের এক কালো অধ্যায়। 2014 সালের সেই রাতটার কথা ভাবলে এখনো হয়তো আঁতকে কেঁপে ওঠে সেলেসাও সমর্থকদের বুক। ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে এমন বিপর্যয় আজও ট্রোলের খোরাক, আজও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। কিন্তু ব্রাজিলের ইতিহাসে এটি একমাত্র ক্ষত নয়।
জার্সিতে ৫টি বিশ্বকাপ জয়ের গৌরব গাথা, আছে কত শত অর্জন, কত কিংবদন্তির গল্প, কিন্তু এত সাফল্যের মাঝেও লুকিয়ে আছে কিছু অন্ধকার অধ্যায়, এমন কিছু হার যা ঘুমের ঘোরেও অস্বস্তি বাড়ায় ব্রাজিলিয়ানদের। ১৯৫০ সালে মারাকানা স্টেডিয়ামে প্রায় ২ লাখ দর্শকের সামনে জন্ম নিয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। বিশ্বকাপ জিততে ড্রই যথেষ্ট ছিল, উৎসবের মঞ্চ ছিল প্রস্তুত, কিন্তু উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে ট্রফি হাতছাড়া করে ব্রাজিল। ইতিহাস সেই ঘটনাকে মনে রেখেছে মারাকানাজো নামে। আরও পেছনে গেলে পাওয়া যায় আরেক অপমানের গল্প। ১৯৪০ সালে কোপা রোকায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। সেই সময় এটিই ছিল সেলেসাওদের ইতিহাসের সবচেয়ে বড় হারগুলোর একটি। বুয়েন্স আইরেসের সেই ম্যাচে ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। বছরের পর বছর সাম্বা ফুটবল বিশ্বরাজ করেছে, কিন্তু মাঝে মধ্যে হোঁচট খেয়েছে এমন প্রতিপক্ষের বিপক্ষে যাদের হারানোর কথা ছিল খুব সহজেই। ১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের কাছে হার, ২০০১ সালে কোপা আমেরিকায় হন্ডুরাসের কাছে ২-০ গোলে হেরে বিদায়, ২০১৬ সালে পেরুর বিপক্ষে বিতর্কিত হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া, আর ২০২২ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে পরাজয়। বিশ্ব ফুটবলের জায়ান্ট দলটা যখনই ধাক্কা খেয়েছে তখনই বুঝেছে শুধু ব্রাজিল নাম থাকলেই ম্যাচ জেতা যায় না। তবে বিশ্বকাপে সেলেসাওদের ধারাবাহিকতা এখনো অবিশ্বাস্য। ইতিহাসে কখনোই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি তারা। প্রায় প্রতিটি আসরেই অন্তত নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। তবু অতীতের স্মৃতিগুলো গলায় কাটা দেয়। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ, তার আগে পানামা ও মিশরের বিপক্ষে ড্রেস রিহার্সেল, এরপর গ্রুপ পর্বে স্কটল্যান্ড, হাইতি কিংবা মরক্কোর মতো প্রতিপক্ষ। কাগজে কলমে এগিয়ে থাকলেও কি নিশ্চিন্তে ঘুমানোর উপায় আছে? কারণ ব্রাজিল খুব ভালো করেই জানে বিশ্বকাপের পথে সবচেয়ে বড় বিপদ অনেক সময় আসে সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে। ভিনিসিয়াস রদ্রিগোদের নিয়ে নতুন স্বপ্ন দেখছে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির হাতে শুরু হয়েছে নতুন চ্যালেঞ্জের অধ্যায়। এখন দেখার পালা নতুন ব্রাজিল কি ২০২২-এর ধাক্কা, ২০১৪-এর কান্না আর ১৯৫০-এর হতাশা পেছনে ফেলে নতুন ইতিহাস লিখতে পারে, নাকি পুরনো দুঃস্বপ্ন আবারও ফিরে আসে বিশ্বকাপের মঞ্চে। হাসান সজীব, ৭১। ইতিহাস লিখতে ইউরোপের পথে বাংলাদেশ ব্যাকপ্যাক গুছিয়ে জামালরা গেছে সান মারিনোতে। টমাস ডুলি প্রথম পরীক্ষায় পাশ করবেন তো, সেই উত্তরের অপেক্ষায় তাকিয়ে ফুটবল ফ্যানরা। দেশের মাটিতে মাত্র 4টা সেশন করেই জামাল জিকো কাজেমরা গেছেন ইতালির ল্যান্ডলক দেশটার উদ্দেশ্যে। মঙ্গলবার দলের সাথে যোগ দেবেন হামজা শমিত আর জায়ান। তার ঠিক 3 দিনের মাথায় নামতে হবে মাঠের লড়াইয়ে। কতটুকু প্রস্তুত ফুটবলাররা, জানাচ্ছেন শেখ আশিক। প্রায় 2.5 বছর পর জাতীয় দলের জুড়ে আনিসুর রহমান জিকো কাবরেরার বিদায়ের সাথে সাথেই ফিরেছেন টিমে। জিকো ফেরা মানেই ফুটবল ফ্যানদের মনে প্রশান্তির হাওয়া। কাবরেরার কালো অধ্যায়ের ভিকটিম ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও, ওরা দুজন একসাথে ইউরোপের পথে। নিশ্চয়ই ভক্তরা মনে প্রাণে প্রার্থনা করছেন হাভিয়ের কাবরেরার মতো ঢুলি যেন জামাল জিকোর সাথে অন্যায় না করেন। টমাস ডুলি আশায় পাল্টে গেছে অনেক কিছুই। কদিন পর আরো বহু বিষয় চোখে পড়বে। নয়া কোচের নয়া ট্যাকটিক্স বুঝে ওঠার আগেই ধরতে হয়েছে সান মারিনোর বিমান। ফুটবলাররা কি এই স্বল্প সময়ে কাবরেরার টোটকা ভুলে ডুলির কৌশল মাথায় ঢোকাতে পারবে? নতুন কোচের যে ট্যাকটিক্স দেখলেন, বেশ কিছু মজার বিষয় আমরা দেখেছি। কোন বিষয়গুলো আপনার কাছে একদম নতুন লেগেছে প্র্যাকটিসের মধ্যে? তার প্রথম কথাই হলো যে আমরা অ্যাজ এ টিম ডিফেন্স, তার সাথে ডিফেন্ডার যারা আছে, আমরা গোল কনসিড করব না, এটা হলো মেইন টার্গেট। এবং আমরা যদি গোল কনসিড না করি তাহলে কিন্তু আমরা গোল দিতে পারবো। হাভিয়ের কাবরেরার যুগের অন্যতম অবহেলিত ফুটবলার কাজেম শাহ পারফর্ম করেও বারবার বঞ্চিত হয়েছেন। এখন নিজের ওপর আত্মবিশ্বাস বেড়েছে। এবার ভিন্ন এক কাজেমকে দেখার অপেক্ষায় ফ্যানরা। ওইভাবে গেম টাইম আপনি কখনোই পান নাই। নতুন কোচের আন্ডারে নতুন ট্যাকটিক্স আপনার কাছে কি মনে হচ্ছে? আর আমার নিজের ফুল বিলিফ আছে যেটা আমার কোয়ালিটি আছে খেলতে। বাট দিস ট্রেনিং ক্যাম্প আমরা ট্রাই করতেছি কোচের ট্যাকটিক্স স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে।
বাট আমার মানে আই বিলিভ আই ক্যান প্লে। সান মারিনো ম্যাচ নিয়ে ফেডারেশন থেকে মন্ত্রণালয় সবাই খুবই এক্সাইটেড। ওদের র্যাঙ্কিং 211 হলেও ম্যাচটা বাংলাদেশের জন্য যথেষ্ট কঠিন হবে বোঝাই যাচ্ছে। বিএফএ প্রেসিডেন্ট মিস্টার তাবিদ আওয়াল উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিলেন, প্লাস হলো স্পোর্টস মিনিস্টার আমিনুর সাহেব উনি আমাকেও যে বললো যে আপনারা যান, এটা ভালো রেজাল্ট করেন। এই যে একটা ইন্সপিরেশন, কোচের সাথে কথা বলা এগুলি করা, এগুলি আমি মনে করি যে এটা একটা আমরা বাড়তি পাওয়া আর কি। হামজা সুমিত জায়ানের সাথে নতুন কোচের এখনো দেখা হয়নি, তবে দেশের ক্যাম্পে না থাকলেও টিমের সাথে তাদের নিয়মিত যোগাযোগ আছে। হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে এবং আমি মনে করি যে আরও বেশি ভালো হবে। পয়লা জুনও দলের সাথে যোগ দেওয়া হচ্ছে না হামজা চৌধুরী, সমিত সোমার, জায়ান আহমেদের। তারিক কাজীও ছিলেন না শুরু থেকে। এত অল্প সময়ে টিম কম্বিনেশন পুরোপুরি হবে তো শেষ পর্যন্ত? শেখ আশিক, ৭১, ঢাকা। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সাফে বাংলাদেশের নারী ফুটবল দল। ভুলে ভরা এক থ্রিলিং ম্যাচ, ডিফেন্সের ভুল, মিডফিল্ডে ভুল, শুধু ভুল আর ভুল। শেষমেশ লজ্জায় ডোবা 2022-2024। এরপর আর ইতিহাস লেখা হলো না নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে। ডিফেন্সের আত্মহননে লেখা হলো বাংলার বিষাদ সিন্ধু। বিস্তারিত তাজিন খন্দকারের ম্যাচ রিপোর্টে। কত স্বপ্ন, কত আশা, সবকিছু যেন নিমেষেই ধুলোয় মিশে গেল। ভুল, সবই ভুল। ডিফেন্সে ভুল, মিডফিল্ডে ভুল, গোল পোস্টে ভুল। এ ভুলের মাসুল ওরা দেবে কেমন করে? আত্মমর্যাদায় আঘাত, লেগেছে ভেঙে চুরমার। হলো না ইতিহাস গড়া, হলো না ভারতের দম্ভ চূর্ণ করা, হলো না ওদের লজ্জায় ডোবানো। ডিফেন্সের আত্মহননে লেখা হলো বাংলার বিষাদ সিন্ধু। মাঠ জুড়ে বারুদের গন্ধ আর গ্যালারিতে স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনা। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই যে হাই ভোল্টেজ থ্রিলার। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রূপকথার সুযোগ। ভারতের ডিফেন্সের ভুলে 1-to-1 পজিশনে বল পেলেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। সামনে শুধু গোলকিপার, কিন্তু হায়রে কপাল, সোনার হরিণ হাতছাড়া করলো আনিকা। কিন্তু ফুটবলের নির্মম সত্য, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 20 মিনিটের পর থেকেই বাংলাদেশের ডিফেন্সে লাগলো মরক। মনিকা চাকমার মারাত্মক ভুলে গোল মিসের এক উন্মাদ সার্কাস চলল মাঠে। কথায় আছে চোরের 10 দিন, গৃহস্থের তো একদিন। 36 মিনিটে ঘটলো সেই ট্র্যাজেডি। ডিফেন্সের মিস, হেডের উপহার লুফে নিয়ে বল জালে জড়ালেন ভারতের পিয়ারি চাচা। স্কোর লাইন তখন 1-0। বাজ ভেঙে পড়লো লাল সবুজের মাথায়। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া বাঘিনীদের স্বপ্ন ভাঙল 65 মিনিটে। কোচ পিটার বাটলার 3টি পরিবর্তন করলেও কথায় আছে কপাল পোড়ালে ঘি উদয় না। 68 মিনিটে উমেহলা মার্মা নিশ্চিত সুযোগ করে বসেন মিস। কিন্তু রক্ষণ ভাগের সেই পুরনো রোগ, নাচতে না জানলে উঠান বাঁকা। 77 মিনিটে ডি বক্সে ফাউল করে বসলেন সুরমা জান্নাত। পেনাল্টি থেকে লিন্ডা কমের গোল, 2-0 হয় স্কোর লাইন। আর ইনজুরি টাইমে কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন মালবিকা। 3-0 গোলের বড় হারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের রক্ষণ ভাগ। শেষ হলো স্বপ্ন, লজ্জায় ডুবল বাংলাদেশ। তাজিন খন্দকার, ৭১। এ ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।